অমাবস্যাতে সূর্যগ্রহণ হওয়ার জন্য গ্রহণজনিত যা কৃত্য তা কোনোটাই পালন করতে হবে না। যেখানে গ্রহণ অদৃশ্য হয় সেখানে গ্রহণের জন্য কিছু করতে হয় না। শনি এবং রাহু 29-এ মীন রাশিতে প্রবেশ করবে, আর মীন রাশিতে প্রবেশ করার জন্য মেষ, সিংহ এবং তুলা এই তিনটে রাশির পক্ষে সময়টা একটু সতর্কতামূলক। যারা দীর্ঘদিন পিতৃকর্ম থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন, বাৎসরিক পিতৃ শ্রাদ্ধাদি যারা করছেন না, কিংবা পিতৃদোষ যাদের হয়েছে, তারা কিন্তু এই দিনে পিতৃ শ্রাদ্ধ করে পিতৃদোষ থেকে মুক্ত হতে পারেন। বৃষ, মিথুন, তুলা এবং মকর এই চারটে রাশির জন্য কিন্তু 29 তারিখ অত্যন্ত শুভ। প্রাণ ভরে আপনারা মায়ের নাম করুন, মা কালীকে স্মরণ করুন। কালী হচ্ছেন শনির অধিপতি দেবতা, আর বাঙালি মানেই সে কালী ভক্ত। গ্রহের রাশি পরিবর্তন প্রাকৃতিক নিয়ম, যার ফলে কিছু প্রভাব পড়ে। কখনো সে প্রভাব ছোট হয়, কখনো আবার সেই প্রভাব দীর্ঘমেয়াদী হয়। বলা বাহুল্য, এমন একটি দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটতে চলেছে আগামী 29শে মার্চ, যেখানে শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবেন। কিন্তু শনির এই পরিবর্তনে কেন এত প্রভাব, মানে এর ফলে শনির পরিবর্তনটাই কেন এত বেশি গুরুত্ব করে দেখা হয়? আসলে প্রথমেই যেটা বলবো, শনির এই রাশি পরিবর্তন যেটা একদম স্বাভাবিক। সেই শনি কুম্ভ থেকে মীনে প্রবেশ করছে এবং এটাকে নিয়ে চতুর্দিকে যে হই হট্টগোল শুরু হয়ে গেছে, চতুর্দিকে গেল রব শুরু হয়ে গেছে। কেউ বলছে 29 তারিখের পর 50 দিন মারাত্মক, কেউ আবার এক কাঠি বাড়া, সে বলছে একদম 2028 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় খারাপ। শুধু তাই নয়, বিভিন্ন রাশির উল্লেখ করে তাদের ফলাফল, তাদের বলাবল, তাদের ভালো মন্দ বিচার করছে এবং এই নিয়ে চারদিকে সাজো রব। প্রথমেই বলি যে এই দিন কিন্তু সূর্যগ্রহণ, যদিও ভারতবর্ষে অদৃশ্য, এই জন্য ভারতবর্ষ এবং ভারতবাসীর ওপর তার কোনো প্রভাব পড়বে না। ভারতবাসীদের এই অমাবস্যাতে সূর্যগ্রহণ হওয়ার জন্য গ্রহণজনিত যা কৃত্য তা কোনোটাই পালন করতে হবে না। যেখানে গ্রহণ অদৃশ্য হয় সেখানে গ্রহণের জন্য কিছু করতে হয় না, এটা আমাদের সবার আগে বুঝে নেওয়া দরকার। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, এটি শনিগ্রহণ, শনির দিন শনিবারে এই গ্রহণ লাগছে, এই সূর্যগ্রহণ হচ্ছে। তাই শনি সূর্যগ্রহণের একটা প্রভাব ভারতবর্ষের বাইরে যেখানে এটা হচ্ছে সেখানে গিয়ে কিন্তু পড়বে। শুধু তাই নয়, আমাদের আর একটা কথা আমাদের উল্লেখ করতেই হবে, সেটা হলো শনি এবং রাহু 29-এ মীন রাশিতে প্রবেশ করবে, আর মীন রাশিতে প্রবেশ করার জন্য মেষ, সিংহ এবং তুলা এই তিনটে রাশির পক্ষে সময়টা একটু সতর্কতামূলক। খারাপ আমি বলছি না। কেন সতর্কতামূলক? এই তিন রাশির জাতক জাতিকেরা অন্যের কাছ থেকে ঠকতে পারে। তারা যদি একটু সতর্ক থাকে তাহলে কিন্তু এই বিপর্যয় তারা এড়াতে পারে। শুধু তাই নয়, শনির এই রাশি পরিবর্তনের দিন, যেহেতু এদিন অমাবস্যা পড়েছে এবং যেহেতু এদিন গ্রহণের যোগ পড়েছে, এই দিনটা কিন্তু পিতৃদোষ কাটানোর জন্য অব্যর্থ। যারা দীর্ঘদিন পিতৃকর্ম থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছেন, বাৎসরিক পিতৃ শ্রাদ্ধাদি যারা করছেন না, কিংবা পিতৃদোষ যাদের হয়েছে, তারা কিন্তু এই দিনে পিতৃ শ্রাদ্ধ করে পিতৃদোষ থেকে মুক্ত হতে পারেন। পিতৃদোষ মুক্ত হবার জন্য এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে বলবো, বৃষ, মিথুন, তুলা এবং মকর এই চারটে রাশির জন্য কিন্তু 29 তারিখ অত্যন্ত শুভ। যারা ভয় দেখাচ্ছে, তারা ইচ্ছে করে ভয় দেখাচ্ছে,
যারা বিভিন্ন কথা বলে আপনাদের মাথা গুলিয়ে দেবার চেষ্টা করছে, আপনারা সতর্ক থাকুন। জ্যোতিষ মতে এই 4টি রাশির 29 তারিখ থেকে শুভ সময় আসছে। তার কারণ রাশির যে গোচর শুদ্ধি হয়, সেই গোচর শুদ্ধিতে আমরা এই 4টি রাশিকে পাচ্ছি। আর অশুভ কল্পনা করা হচ্ছে যে যে রাশির জন্য, তারা হচ্ছে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন। তাদের গোচর শুদ্ধ না থাকলেও যারা বলছেন অশুভ ফল হবে, আমি বলবো তারা জ্যোতিষ জানেন না। গোচর শুদ্ধ না থাকলেও তাদের অশুভ ফল হবে না। গ্রহের অন্যান্য বলাবলগুলো পরীক্ষা করলে এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম গণনায় বোঝা যাবে এই রাশিগুলোর কিন্তু খুব একটা ক্ষতি হবে না। অশুভ হবে কোন কোন রাশির ক্ষেত্রে? কন্যা রাশির ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে চন্দ্রের শুদ্ধি থাকছে না সেই সব রাশির ক্ষেত্রে। অতএব একদম পাইকিরি হারে 29 তারিখ থেকে চারদিকে দাবানল লেগে যাবে, চারিদিকে হাহাকার পড়ে যাবে, চারিদিকে বিশৃঙ্খলা হয়ে যাবে, এ জাতীয় যারা কথা বলছেন তারা জ্যোতিষের মর্যাদা লঙ্ঘন করছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, অসহায় মানুষ তাদের কথায় উৎপীড়িত হচ্ছেন। এই সমস্ত করা এক ধরনের ক্রাইম। এর থেকে আপনারা সতর্ক থাকুন। এতৎ সত্ত্বেও যাদের মন খচখচ করবে যে এত মানুষ বলছে, এত রকম যোগের কথা উঠছে, তাহলে কি সবই ভুয়া, কিছু করতে হবে না? যদি একান্তই কিছু করবার ইচ্ছা হয়, যদি মনে হয় যে শনিকে সন্তুষ্ট করবার জন্য কিছু করব, তাহলে আমি খুব সহজ উপায় বলছি, যা শাস্ত্রসম্মত। আপনারা কৃষ্ণ তিল, মাসকলাই, সর্ষের তেল, লোহার বাটি বা পাত্র, এখন লোহার পাত্র মানে স্টিল হতে পারে, স্টিলের পাত্র, সেই সঙ্গে সঙ্গে সামান্য আপনার সামর্থ্য মতো ভোজ্য গ্রহবিপ্রকে দান করুন। ব্রাহ্মণের কথা বলছি না, কিন্তু গ্রহবিপ্র ব্রাহ্মণকে দান করুন যারা আচার্য উপাধিযুক্ত, সেই সব ব্রাহ্মণকে দান করুন। সেই সঙ্গে সঙ্গে অপরাজিতার মালা শনি মন্দিরে দিন, কালো ধূপ শনি মন্দিরে দিন, শনি মন্দিরে পূজা বাবদ আপনার সামর্থ্য মতো কোনো দক্ষিণা শনি মন্দিরে দিন। দেখুন এই যে প্রকোপ আসতে চলেছে তার থেকে আপনি মুক্ত থাকবেন। আর প্রকোপকে যত বড় করে তোলা হচ্ছে তত বড় বিষয়টা নয়, এবং জ্যোতিষে একেবারে আপামর জনসাধারণ 29 তারিখের পরই লাট খেয়ে পড়ে যাবে, এ জাতীয় কোনো বিশ্লেষণ, কোনো সিদ্ধান্ত হতেই পারে না। এই বিষয়ে আপনারা সতর্ক থাকুন। এরপরও যারা আরও কিছু করতে চাইছেন, আমি টোটকার কথা বলছেন, কারণ আমরা মানে বাঙালি জাতি টোটকায় খুব বেশি বিশ্বস্ত। হ্যাঁ, টোটকা বলতে গেলে এই যে দানের কথাগুলো বললাম, এগুলো সামর্থ্য মতো যদি কেউ দেয়, কৃষ্ণ তিল, কালো কলাই, যাকে মাসকলাই বলে, সবুজটা নয়, সেটা স্টিলের বাটিতে করে সর্ষের তেল, এইগুলো যদি আমরা শনি মন্দিরে গিয়ে দিয়ে আসি, তাহলে কিন্তু শনির প্রভাব থেকে অনেকটা মুক্ত থাকব। আর সেই সঙ্গে সঙ্গে প্রাণ ভরে আপনারা মায়ের নাম করুন, মা কালীকে স্মরণ করুন। কালী হচ্ছেন শনির অধিপতি দেবতা, আর বাঙালি মানেই সে কালী ভক্ত। ফলে আমরা মা কালীর বেটা হয়ে আমরা শনির এই রাশি পরিবর্তনে এত আতঙ্কিত হয়ে পড়ছি, এটা একটা নতুন উৎপাত। এই উৎপাত থেকে আপনারা মুক্ত থাকুন। প্রাণ ভরে মায়ের নাম করুন, মায়ের ছবিতে জবার মালা পরান, মায়ের কাছে প্রার্থনা করুন, শনি মন্দিরে গিয়ে প্রার্থনা করুন, এইসব দানের দ্রব্যগুলো দান করুন, আর নিশ্চিন্তে থাকুন। কোনো 50 দিন, কোনো 28 সাল, কোনো লাগাতার, কেউ কেউ বলছেন 54 দিন, এসব কোনো চক্করই আপনার হবে না। আপনি নিশ্চিন্তে মায়ের নাম নিয়ে কাটিয়ে দিতে পারবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।